বাংলাদেশ। এই ডিসেম্বর মাস জুড়েই রয়েছে বাংলাদেশ গড়ে ওঠার কাহিনী। 1971 সালের 7ই ডিসেম্বর পাকিস্তানের কবল থেকে মুক্ত হয়েছিল বাংলাদেশের 8টি জেলা। হানাদার মুক্ত হয় নোয়াখালী, গোপালগঞ্জ, শেরপুর, চুয়াডাঙ্গা, গাইবান্ধা, সাতক্ষীরা, মাগুরা এবং নেত্রকোনার কমলাকান্দা। পাকিস্তানের সাথে এই রক্তক্ষয়ী লড়াইয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিল ভারতীয় সেনা। 71-এর 8ই ডিসেম্বর এই বাংলাদেশের জন্যই পাকিস্তানের করাচি বন্দরে হামলা চালিয়েছিল ভারতীয় নৌবাহিনী। আর যুদ্ধ শুরুর 13 দিনের মাথায় 16ই ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল এই পাকিস্তান। আর জন্মগ্রহণ করেছিল নতুন দেশ বাংলাদেশ। বাংলাদেশের এই যুদ্ধের কাহিনী না হয় বিস্তারিতভাবে অন্য একদিন বলবো, কিন্তু এই বাংলাদেশ যে এখন ভারতের বিরোধিতা করছে এবং পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়িয়ে নতুন করে বন্ধুত্ব গড়ে তুলেছে তা আপনারা সবাই জানেন। হাসিনা পরবর্তী বাংলাদেশে ক্রমাগত ভারতের বিরুদ্ধাচরণ চলছে। মৌলবাদী দলগুলো প্রাক্তন সেনাকর্তাদের মুখে ভারত বিরোধী স্লোগান শোনা গেছে। এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকেও ভারত বিরোধী পদক্ষেপ গ্রহণ করতে দেখা গেছে। ভারতের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ নেয় ওই ইউনূসের সরকার। আলু ও পেঁয়াজের আমদানির জন্য ভারতের ওপর নির্ভর না করে বিকল্পের সন্ধান শুরু করে বাংলাদেশ। আলুর জন্য জার্মানি, মিশর, চীন, এমনকি স্পেনের কথাও ভাবনা চিন্তা শুরু করে বাংলাদেশ। অন্যদিকে ভারতের থেকে পেঁয়াজ না নিয়ে চীন, তুরস্ক এবং ওই পাকিস্তান থেকে পেঁয়াজ কেনার পরিকল্পনা করা হয়, যার ফলে ভারতের হিলি সীমান্তের স্থলবন্দর দিয়ে যেখানে দিনে 40 থেকে 50টি পেঁয়াজের ট্রাক বাংলাদেশে যেত তা কমিয়ে দেওয়া হয়। আর এই নিয়ে ওই বাংলাদেশের বেশ কিছু সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ব্রেকিং নিউজ আছড়ে পড়ে। বাংলাদেশের সিদ্ধান্তে ভারতীয় ব্যবসায়ীদের মাথায় হাত, ভারতের পেঁয়াজ ব্যবসায়ীরা হাহাকার করছে, ইত্যাদি ইত্যাদি। ভাবটা এমন যে বাংলাদেশ পেঁয়াজ কিনছে না বলে যেন ভারতের অর্থনীতি ভেঙে পড়েছে, আর ভারতীয় ব্যবসায়ীরা অসুবিধায় পড়েছে বলে তাদের যেন খুব আনন্দ। বলে না, বলদের গোবধে আনন্দ, এ যেন ঠিক তাই। জানেন কি, মাত্র 3 মাসেই এই আনন্দ পুরো নিরানন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে ওই বাংলাদেশিদের কাছে। একেবারে ছেড়ে দেমা পেঁয়াজ খেয়ে বাঁচি এমন অবস্থা হয়েছে এই ঢাকার। যারা ভেবেছিলেন চীন, তুরস্ক, পাকিস্তান থেকে পেঁয়াজ এনে খাবেন, তারা এখন আবার ভারতের দ্বারস্থ হয়েছে ওই পেঁয়াজের জন্য। জানেন কি, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করার পর বাংলাদেশে পেঁয়াজের দাম কোথায় গিয়ে পৌঁছেছে? তথ্য বলছে গত 1 সপ্তাহে বাংলাদেশের পেঁয়াজের দাম 120 থেকে 150 টাকা কেজিতে গিয়ে পৌঁছেছে। ভাবুন একবার। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই অটল বিহারী বাজপেয়ীর আমলের কথা। ভারতে পেঁয়াজের দাম সে সময় বেড়ে গিয়েছিল, আর সেই পেঁয়াজের দাম বৃদ্ধির ইস্যুকে কেন্দ্র করে সরকারের ভিত নড়ে গিয়েছিল। বাংলাদেশে এখন কি সেই পরিস্থিতি তৈরি হয়েছে? পেঁয়াজ কিনতে গিয়ে দামের ঝাঁজে নাকের জলে চোখের জলে হচ্ছে বাংলাদেশের আমজনতা। অবস্থা বেগতিক দেখে বাংলাদেশের অন্যতম অন্নদাতা সেই ভারতের দ্বারস্থ হয়েছে ঢাকা। ভারত থেকে 1,500 টন পেঁয়াজ কেনার অনুমতি দিয়েছে বাংলাদেশের কৃষি মন্ত্রক। তবে আবার এই আমদানিকে শর্ত দিয়েছে ওই ইউনূসের সরকার। মানে অনেকটা ওই ভাঙবো তবু মচকাবো না মনোভাব আর কি। বাংলাদেশের 50 জন আমদানিকারককে ভারত থেকে পেঁয়াজ কেনার অনুমতি দেওয়া হয়েছে। আগামী বছরের 31শে মার্চ পর্যন্ত এই আমদানি করা যাবে। কোনো আমদানিকারক আবার 30 টনের বেশি আমদানি করতে পারবেন না, এবং কেউ দ্বিতীয়বার আমদানিও করতে পারবেন না। ইতিমধ্যেই হিলি সীমান্ত দিয়ে 30 টন পেঁয়াজ নিয়ে ভারতীয় ট্রাক বাংলাদেশে ঢুকে পড়েছে। গত 30শে আগস্টের পর এই প্রথম ওই সীমান্ত দিয়ে রপ্তানি প্রক্রিয়া শুরু হলো।
ভারতে যেখানে এই মুহূর্তে পেঁয়াজের দাম ওই 30 থেকে 35 টাকা কেজি, সেখানে বাংলাদেশে পেঁয়াজের দাম 150 টাকা কেজি। স্বাভাবিকভাবেই ভারতের পেঁয়াজ ঢোকায় এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ওই বাংলাদেশের পেঁয়াজ ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। আপনাদের জানিয়ে রাখি, শুধু পেঁয়াজ নয়, ভারতের চালের ওপরেও নির্ভর করতে হচ্ছে ওই বাংলাদেশকে। বাংলাদেশের খোলা বাজারে চালের যোগান বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে অক্টোবরের শেষ সপ্তাহে অন্তর্বর্তী সরকার আমদানির সময়সীমা ফের বাড়িয়ে 30শে নভেম্বর করেছিল, যার ফলে উত্তর 24 পরগনার ঘোজাডাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের হিলি সহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে এই বাংলাদেশে চাল রপ্তানি করা হয়েছে।